আগামী দিনে বাংলা দিল্লি তৈরি করবে, খড়দায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বুধবার জোড়া জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার মঞ্চ থেকে এদিন বিজেপি ও সিপিএমকে একযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দার সূর্যসেন স্পোর্টিং ক্লাবের ময়দানে প্রথম জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দিনে বাংলা দিল্লি তৈরি করবে। জনতার উদ্দেশ্যে তার সতর্কবাণী, বাংলায় একটা ভোটও সিপিএমকে দেবেন না। ওরা খুনির দল, লুটেরাদের দল, অত্যাচারীর দল, স্বৈরাচারীর দল। বিজেপিকেও ভোট না দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন বাংলা দিল্লি তৈরি করবে, মনে রাখবেন। তাই এখানে বাংলায় একটা সিপিএমকে ভোট দেবেন না। খুনির দল, লুটেরার দল, পাপাচারের দল, অত্যাচারের দল, স্বৈরাচারীর দল। আর বিজেপিকেও একটি ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। সব ভোটটা যেন তৃণমূলের জোড়া ফুলে দেবেন, এটা আমার আবেদন থাকলো। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, 34 বছরের বামফ্রন্টকে যদি সরাতে পারি, তাহলে এই ভাওতাবাজ, দাঙ্গাবাজ, মাফিয়াবাজ, এজেন্সিবাজ বিজেপিকেও সরাবো। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। 34 বছরের বামফ্রন্টকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে মনে রাখবেন এই ভুয়ো ভাওতাবাজ, মাফিয়াবাজ, দাঙ্গাবাজ, এজেন্সিবাজ এই বিজেপিকেও আমরা সরাবই। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফাই, বাংলায় যা উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন কোথাও হয়নি। দক্ষিণেশ্বর স্কাইওয়াক দেখলেই বুঝবেন বাংলাটা বদলে গেছে। মেট্রো রেল সম্প্রসারণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণেশ্বর থেকে নপাড়া, নপাড়া থেকে বিমানবন্দর, তারাতলা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে জোকা, টালিগঞ্জ থেকে গড়িয়া, গড়িয়া থেকে দমদম বিমানবন্দর, পুরোটাই তার করা। তিনি বলেন, ব্যারাকপুর নিয়ে একটা পরিকল্পনা করেছিলাম, যদি দল আবার ক্ষমতায় আসে তাহলে ব্যারাকপুর নিয়ে চেষ্টা করে দেখব। কারণ আপনারা সবাই জানেন বাংলায় যা উন্নয়ন হয়েছে সে উন্নয়ন কোথাও হয়নি। এবার আপনি এখান থেকে শুধু দক্ষিণেশ্বর পর্যন্ত গেলে আপনি বুঝতে পারবেন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা দেখলে বাংলাটা বদলে গেছে। ওই যে মেট্রো রেল দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে বিমানবন্দর, তারাতলা থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে জোকা, জোকা থেকে একেবারে টালিগঞ্জ থেকে গড়িয়া, গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট, টোটালটাই আমার করা। আমি ব্যারাকপুর নিয়েও একটা প্ল্যান করছিলাম। যাই হোক, পরে যদি কোনোদিন আমাদের পার্টি আবার আসে ক্ষমতায়, চেষ্টা করে দেখব। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সাহস কত বড়, ওরা বলছে তৃণমূলকে হারিয়ে বাংলা দখল করব। ওরা কোনোদিনও বাংলা দখল করতে পারবে না, এবার দিল্লিটা তারা দখল করবে। এটা পার্লামেন্টের ভোট, এটা বিধানসভার ভোট নয়, এটা লোকসভার ভোট। দিল্লিকে চালাবে, কিন্তু দিল্লিকে চালাবে তার আগে বিজেপির সাহসটা কত বড়। বলছে এখানে হারিয়ে তৃণমূলকে আমরা বাংলাটাও দখল নেব। আমি বলেছি কোনো দিন পারবি না বাংলা দখল নিতে, আর দিল্লিটা এবার আমরা দখল নেব। প্রসঙ্গত 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। তা নিয়ে মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া, এটা বিজেপির রায়, এই রায় মানব না। ওবিসি সংরক্ষণ চলছে, চলবে। তার দাবি, দেশে কখনো ভাগাভাগি হয় না, এটা কলঙ্কিত অধ্যায়। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। যেমন 26,000 টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে, যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না, এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে। আমি তপশিলীদেরও আমি করিনি এটা, এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে
সেই পলিসি নিয়ে যাও না। বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দালাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও। আগরপাড়ার বিবেকানন্দ সমিতি ময়দানে জনসভা থেকেও এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে তীব্র আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর কথায় মোদির গ্যারেন্টি সব মিথ্যা। একজন কেউ চাকরি দিয়েছে? 80% বেকার বেড়েছে ভারতবর্ষে। তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি, অনলি 420। জিজ্ঞেস করুন, বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস দিচ্ছে? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? গ্যাস পাচ্ছেন? আরে আপনারা কথা বলেন না কেন? গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন? তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে, সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেব। বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? তাহলে এটা কি হলো? নো গ্যারেন্টির 420, বিদ্যুৎ মিথ্যে কথা 420।